এরকম সুশৃঙ্খল একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেগুলো সকলে বলি আলহামদুলিল্লাহ। নতুন করে মন্তব্য করার কিছু নেই। বাচ্চাদের যে প্রদর্শন আপনারা দেখছেন, নতুন করে কী বলবো তার উত্তর তো আমরা সচক্ষে দেখছেন। আর আমার আগে যেসব ওলামায়ে কেরাম হযরত মন্তব্য করে গেছেন, তেনাদের ওপরেও যে মন্তব্য করবো, আমি একটা ছোট্ট নগণ্য মানুষ হয়ে সেটাও দেওয়া দেবো। আমি অত্যন্ত মুগ্ধ বাচ্চাদের এইসব প্রোগ্রাম দেখে। সব থেকে বেশি খুশি হয়েছি যে যদি আমরা কেউ না থাকি তবুও বাচ্চারা আমাদের প্রোগ্রাম চালিয়ে ফেলবে। এটা আমাদের মুআল্লিম সাহেবের অক্লান্ত পরিশ্রম ছাড়া কিছুই নয়। এই যে বাচ্চারা আমাদের সামনে আজকে সবাইকে ফুটিয়ে তুলছে, এটা কিন্তু অক্লান্ত একমাত্র একটা শিক্ষকের মেহনত ছাড়া হয় না। তো আমি কথা একদম বাড়াতে চাই না। প্রতিটা অভিভাবকদের কাছে আমার অনুরোধ, বাচ্চাদের যে এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত কিছু আমলি দোয়া, এত কিছু শিখেছে, এর প্রতি প্রতিটা গার্জিয়ান যেন বাচ্চাদের আমলের দিকটা আমরা অতি অবশ্যই খেয়াল রাখি। আমাদের সমস্ত কিছু জেনে ফেলাটা বড় কথা নয়, বাচ্চারা যে এত কিছু শিখেছে তার প্রতি আমল কতটা করতে পারছে সেটাই সব থেকে বড় জিনিস। সেই জন্য প্রতিটা গার্জিয়ানদের কাছে আমার অনুরোধ, ওরা বাচ্চাদের প্রতিটা আমলের প্রতি খেয়াল রাখবে। আর যদি ছোটোবেলা থেকে আমাদের এই আমলগুলো থেকে থাকে, তো আমাদের ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত এগুলো থেকে থাকে। আর যদি বাচ্চাবেলা থেকেই যদি এই আমলগুলো আমাদের পাবন্দি না থাকে, তাহলে আমাদের বুড়ো বয়সে পাবন্দি আসবে না। আর আপনাদের সন্তানরা যে এত সুন্দর ওনাদের প্রোগ্রাম করছে, তো আমাদের অনুশোচনা হওয়া দরকার। আপনারাও আমাদের ইমাম সাহেব এটা একটা সুযোগ দিয়েছে যে আপনারাও সময় দিন এবং আপনারাও কোরআন শিখুন। কাল কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা আমাদের নামাজের হিসাব আগে নেবে। সেই জন্য আমাদের যে কেরাত দোয়া এটা শুদ্ধ না থাকে, নামাজ আমাদের কীভাবে শুদ্ধ হবে? সেই জন্য আমাদের ইমাম সাহেব যে অফার দিয়েছেন, প্রতিটা গার্জেনের কাছে অনুরোধ, আমরা একটু সমস্ত কাজের ফাঁকে একটু সময় দিয়ে নিজেদের আমালগুলোকে ঠিক করে নেব। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন, বাচ্চাদের মেহনতকে কবুল করুন। খাস করে আমাদের শিক্ষক মহাশয়ের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।